4000 বার শুধু আবু জাহেলকে নবী কালেমার দাওয়াত। বলেন আপনার ছেলেকে আপনি কয়বার বলছেন? বলছি হুজুর, হুজুর মনে 50 বার বলছি, মনে 50 বার। আরে সুবহানাল্লাহ, 50 বার বলে ফেলছেন, বিরাট ব্যাপার। সুবহান, আমরা না 48 বার বললে থামে যাওয়া উচিত ছিল, 50 বার বলে ফেলছেন। আজকে মনে 6টা মাস হুজুর বুঝাইতে আছে, 6 মাস। ইন্নালিল্লাহ, বিরাট সময় হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাম তো এর চাইতে কম বুঝাইছেন, তাইলে নূহ আলাইহিস সালাম কতদিন বুঝাইছেন বলেন না কেন? তো যদি থামতে হয়, এই আল্লাহর বান্দা আমি আপনি যদি আল্লাহর কথা বলা বন্ধ করতে হয়, বন্ধ করার যদি কোনো সুযোগ, শেষ যদি কোনো দলিল থাকে, তো 950 বছর পরে থামার সুযোগ আছে। তাও যদি আল্লাহ ওহী নাযিল করে, এর আগে থামার সুযোগ, এর আগে থামার সুযোগ। 950 বছর বলছেন কেউ আপনারা, আমরা, তাহলে থামলেন কেন? জবান বন্ধ করবেন কেন? এই জন্য প্রত্যেকের নিজ নিজ জায়গায় দাওয়াতের মেহনত, তাবলীগের মেহনত, উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার মেহনত, আখিরাতের ফিকির, এটা আমাদের জিম্মাদার। এই কোরআন সুন্নাহর এই কথা বলা জরুরি। আমার কাছে কিতাব আছে, আমাদের বর্তমান খতিব সাহেব হুজুরের কিতাব, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, হযরতের কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরাম এবং তাবিঈন কোথায় কোথায় ইলম চর্চা করতেন। ইয়াবুসুল ইলমা ফি মাজালিসিহিম ওয়া মাসাজিদিহিম ওয়া আসওয়াকিহিম। সাহাবায়ে কেরাম এবং তাবিঈন ইলম চর্চা করতেন, উনাদের যেই কোনো মজলিসে যেখানেই বসতেন সেখানেই কোরআন সুন্নাহর কথা বলতেন। ওয়া ফি মাসাজিদিহিম, মসজিদে কোরআন সুন্নাহর কথা বলতেন। ওয়া ফি আসওয়াকিহিম, তারা তাদের বাজারে ব্যবসায় দোকানদারিরত অবস্থায়ও আল্লাহর কথার চর্চা করতেন। কি ভাই, থামার সুযোগ, থামার সুযোগ। এজন্য ইনশাআল্লাহ প্রত্যেকেই চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। অনেক দূর চলে গেছি আমি, আমার কথা লম্বা করে ফেলছি। মূল কথা ছিল সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইলম পূর্ণ হয় 5 জিনিসের মাধ্যমে। মনে আছে? এখান থেকে চলে গেছে। 1 নম্বর হলো আল ইস্তিমা। কিভাবে শোনা? বলেন, সবাই বলেন, কিভাবে শোনা? ওই দেখেন সুব্বা, ওই মাদ্রাসার ছাত্র, হে মোবাইলে